এই রূপের তখন বর্ণনা করছেন। ভাগবতটা বেশিরভাগ হচ্ছে বিষ্ণুকে নির্ভর করে, কিন্তু বিষ্ণুর কোনো বর্ণনা নেই, বিষ্ণুর শক্তি প্রকাশিত হচ্ছে। তো বিষ্ণু প্রথম সৃষ্টি করলেন ব্রহ্মাকে, ব্রহ্মা সে ইত্যাদি ইত্যাদি। তো একটা ঘটনা হলো, যেটা আমরা এর আগে ভাগবতে আলোচনা করেছি, রবিবারে ভাগবত পাঠ করি। তো সেই সময় ইন্দ্র সে একটু নিজের মনে খেয়ালে চলছিল, একটু নেশাগ্রস্ত ছিল। এখন সেই জন্যে ও ঠিক খেয়াল নেই কার সঙ্গে কি ব্যবহার করছে। ইন্দ্র রাজা, বেশ গর্ব আছে, যাচ্ছে, আর তার সঙ্গে সেই দিনই দেখা হয়েছে দুর্বাসা মুনির। দুর্বাসা তো এমনি কাউকে কিছু করতো না, যা আমরা পড়ে টড়ে দেখি দুর্বাসা খুব একটা যে সবাই রাগী লোক ছিলেন, সেটা সবাই একটু দূরে দূরে থাকতো। সেদিন হঠাৎ দুর্বাসার ইন্দ্রের প্রতি খুব ভালোবাসা হলো। তো তিনি ইন্দ্রকে ডেকে বললেন, ইন্দ্র আমার এই গলার মালাটা তোমাকে দেবো। তো সেদিন হঠাৎ করে ইন্দ্রকে দিয়ে, ইন্দ্র সেদিনই ঠিক নিজের বুদ্ধিতে নেই, তো ইন্দ্র ওটাকে নিয়ে হাতে নিয়েছে, নিয়ে ছুঁড়ে ওর হাতির মাথার উপরে ফেলে দিয়েছে। এবার হাতিটা আবার সেটাকে সুর দিয়ে নাবিয়ে পায়েতে, ওর পায়ে ফেলে চলে গেছে। এইটা চোখের সামনে দেখে দুর্বাসা তো বল নাকের ডগাতে রাগ থাকে, তো ভীষণ ক্ষেপে গেছে, গিয়ে সঙ্গে সঙ্গে ইন্দ্রকে অভিশাপ দিয়েছে। আর ইন্দ্র করেছে বলে, আর বাকি সমস্ত দেবতাকে বললেন যে তোমাদের সমস্ত কিছু ক্ষয় হয়ে যাবে, তোমরা আর কিছু থাকবে না তোমাদের। দুর্বাসার শাপ তো লাগবেই লাগবে। ইন্দ্র খুব ভয় পেয়ে ছুটলেন ব্রহ্মার কাছে, একটা অন্যায় হয়ে গেছে, ক্ষমা করুন। ব্রহ্মা তিনি ধ্যান করে দেখলেন এইটার থেকে বাঁচা ভীষণ কঠিন, তখন বললেন চলো শিবের কাছে যাই। তো শিব বললেন না, আমার পক্ষেও সম্ভব হবে না, আমরা সেই পরমাত্মার কাছে যেতে হবে, তিনি যদি উদ্ধার করেন, কারণ তার থেকেই সব সৃষ্টি। এবারে যদি লক্ষ্য করে দেখা যায়, ভাগবতে বলছেন যে মেরু পর্বতে দেবতারা মেরু পর্বতে যাচ্ছে ব্রহ্মার সঙ্গে দেখা করতে, মানে একটা জায়গা আছে মেরু পর্বত, শিবের সঙ্গে কৈলাসে যাচ্ছে দেখা করতে। কিন্তু যখন এই সুপ্রিম বিইংয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, কোথায় যাচ্ছে? শব্দটা ব্যবহার করছেন তমসাপর, অজ্ঞানের পারে তিনি যাচ্ছেন। এবারে এটাই হচ্ছে হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, সেই টুকটুক করে নিয়ে ওই একেতে পৌঁছে দিচ্ছেন। আর সেই একটাকে তিনি অজ্ঞানের পারে। এতক্ষণ আমরা ইন্দ্র, বরুণ, অন্যান্য দেবদেবী, তারপরে সমস্ত দেখছিলাম। এইবারে আমরা যার কাছে যাচ্ছি, যার হাতে সমস্ত ক্ষমতা, যিনি সব পরিবর্তন করতে পারেন, তিনি কিন্তু অজ্ঞানের পারে, তার কোনো মূর্তি নেই। তাই মূর্তিহীন অবস্থায় সর্বব্যাপী চৈতন্য। কিন্তু ব্রহ্মা খুব সুন্দরভাবে তিনি স্তোত্র পাঠ করছেন, অনেকগুলো স্তোত্রের মধ্যে দিয়ে বলছেন এটা সম্ভব নয় প্রভু, আপনাকে একটা মূর্তি ধারণ করতেই হবে, নইলে আমরা কিছুতেই বুঝতে পারছি না, কারোর পক্ষে সম্ভব হচ্ছে না। এইটা যখন খুশি হয়ে, যেন খুশি হয়ে সেই অজ্ঞানের পারে যে পুরুষ তিনি রয়েছেন, পুরুষ মানে কিন্তু মেল বডি না, যিনি সর্বত্র ব্যাপ্ত হয়ে থাকেন, সেই পুরুষ তিনি দেখা দিলেন। এমন ড্যাজলিং সেই আলো কোনো দেবতা দেখতে পেল না, শুধু দুজন দেখতে পেল, একজন হচ্ছে সেই ব্রহ্মা, একজন সেই শিব। তারা দেখতে পেলেন কার মূর্তি? নবদুর্বা দলের মতো রং, সুন্দর চোখ দুটো, সুঠাম শরীর, সমস্ত গায়ে যে বস্ত্র সেটা যেন সোনা দিয়ে পরিহিত, সোনার মতো বরণ, কিন্তু সেটাকেও ঠিক চোখে দেখা যায় না, এইরকম একটা অবস্থা। তখন বললেন উনি হচ্ছেন সেই বিষ্ণু রূপ। বিষ্ণু শব্দের অর্থ কি? সর্বব্যাপিত্ব, ওই হচ্ছে বিষ্ণু। বিস্তারেতি বিষ্ণুঃ, সর্বব্যাপী। এরপরে সেই বিষ্ণু তখন ধীরে 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 বললেন আপনি আরও এমনভাবে দেখা দিন যাতে আমরা সবাই বুঝতে পারি। ধীরে ধীরে সেই বিষ্ণু রূপ আসছে। এই বিষ্ণু তখন রক্ষা করবার জন্যে অবতারত্ব গ্রহণ করছেন। এখন দেখুন, হিন্দু ধর্ম শুরু হচ্ছে সেই নিরাকার থেকে, যে নিরাকার হচ্ছে অজ্ঞানের পারে। জ্ঞানটা কি? একের জ্ঞান। অজ্ঞানটা কি? বহুর জ্ঞান।
তার মানে যখন সে অজ্ঞানের পারে যাচ্ছে, মানে বহু থেকে একে গেল, আবার সকলের কল্যাণের জন্যে এক থেকে বহু হলো। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন বাজ খেলা, একবার এই একে চলে যাচ্ছেন, আবার তিনি বহু হচ্ছেন। যখন হচ্ছেন তখন তিনি এক একটা রূপ ধারণ করে আসছেন, এবং শ্রেষ্ঠ রূপ যেটি হলো সেটা হলো শ্রীরামচন্দ্র, পরবর্তীকালে শ্রীকৃষ্ণ, এবং একদম আধুনিক যুগে ভগবান শ্রীরামকৃষ্ণ। একই শক্তি বারবার দেখা দিচ্ছেন। অনেকগুলো এরকম খুব সুন্দর আলোচনা আছে।